লালমনিরহাটের বাবারা, আরে বন্ধু মনটা একটু নরম করে দেন না বাবা। আমার আল্লাহ অবশ্যই অবশ্যই এখান থেকে গুনাহগুলা মাফ করে নিয়া আল্লাহওয়ালা হইয়া জান্নাতের সার্টিফিকেট নিয়া এরে বন্ধু জিন্দেগির গুনাহগুলা আল্লাহর কাছ থেকে মাপ নিয়া যদি কেউ কবরে নাই যাইতে পারেন রে বাবা, ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবরের আযাবটা বড় কঠিন রে বাবা, ওই কবরে ফেরেশতাদের ধরাটা বড় কঠিন ধরা। ওই কবরে যাবার আগে আল্লাহ জানো আপনাকে আমাকে ঈমানদার না বানাইয়া ওই কবরে যেন না নিয়ে যাই রে বন্ধু। এই জন্য বলেন তো দেখি একটা জিনিসের দরকার, সেই জিনিসটার নাম হলো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বেশি বেশি করে ইস্তেগফার করব কার কাছে? জবানটা খুলে বলেন না কার কাছে? আল্লাহর কাছে যদি মাপ চাই আল্লাহ মাফ করবে কি করবে না রে বাবা? আল্লাহ তো দয়ার সাগর। আল্লাহ বলে বান্দারে আমার কাছে মাপ চাইতে দেরি, আমি তোর জিন্দেগির গুনাহগুলা মাফ করতে দেরি করব না। আরে বন্ধু আর ভূমিকা লম্বা নয়, আমার আল্লাহ হযরত ইয়াকুব পয়গম্বরের নামটা সকলেই শুনছেন বাবাজি। বলেন তো দেখি ইয়াকুব পয়গম্বরের নাম শুনে নাই এমন কোন ব্যক্তি সমাজের মধ্যে কিন্তু খুব কমই আছে। বলেন তো দেখি আমার বন্ধুরে, আমার আল্লাহ বড় খুশি হইয়া আল্লাহর পয়গম্বরকে একটা নয় দুইটা নয় 12টা ছেলে সন্তান আমার আল্লাহ তাকে বড় আদর কইরা দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা ছেলে? 12টা। আমরা তো একটার বেশি নিতে চাই না, দুইটার বেশি হয়ই না, কথা কোন ঠিক কিনা? একটাই আমরা সহ্য করতে পারি না, কিন্তু 12টা ছেলে সন্তান। আরে বাবাজি আল্লাহর পয়গম্বরের 12টা সন্তান, তাও আবার সব কয়টা ছেলেরে বন্ধু। বলেন তো দেখি এই দুনিয়ার জমিনের মধ্যে যতগুলা সন্তান হোক না কেন, একজন মার কাছে বাবার কাছে সবচাইতে আদরের সন্তান হলো তার ছোট ছেলে বা ছোট মেয়ে হোক না কেন, একজন বাবা আর একজন মা বড় আদর করে ছোট ছোট সন্তানটাকে সব সময় আদর করে। জবানটা খুলে বলেন ঠিক কিনা? আরে বাবাজি হযরত ইয়াকুব পয়গম্বর আমার আল্লাহ তাকে শেষ বয়সে একটা আদরের টুকরা সন্তান দিল। এরে বন্ধু এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা সন্তানের আমার আল্লাহ সন্তানটার আমলও দিল এত সুন্দর। বাবা আল্লাহর পয়গম্বর আদর করে নাম রাখলেন ইউসুফ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইউসুফ নাম রাখলেন বন্ধুরে। আমি কিন্তু সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত পড়েছি বন্ধুরে। আমার এই সূরার আলোকে এই কথাটুকু বলবো, গোটা কোরআনের মধ্যে যতগুলা ঘটনা আছে বন্ধু, আজকে বাংলাদেশের মুসলমান ইউসুফ জুলাইখার প্রেমের কাহিনী পড়ে আর চিন্তা করে ইউসুফ নাকি কতই জুলাইখারে ভালোবাসছে, জুলাইখা নাকি কত ইউসুফকে ভালোবাসছে। আরে যুবক ভাই না 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 না, আল্লাহর পয়গম্বর কখনো তিনার দুনিয়াবি কোনো ভালোবাসা ছিল না। এরে বন্ধু একটুখানি মনটা নরম করে দেন, কথাগুলা ইনশাআল্লাহ বুঝবেন বাবাজি। আরে বন্ধু আমার আল্লাহ তাকে 12টা সন্তান দিল রে। সবচাইতে ছোট সন্তান ইউসুফ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পয়গম্বর বানায়া দিলেন। এরে বন্ধু
ছোট্টবেলায় দেখলেন আসমানের তারকারাজি সাইয়েদানা ইউসুফের কাছে এসে সেজদা দিতেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবাজি পরের দিন সকালবেলা বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো আমি চায় চায় দেখলাম ওই আসমানের তারকাগুলা, ওই আসমানের সূর্যগুলা আমাকে এসে কেমনে জানি সালাম দিতেছে আর সেজদা দিতেছে, আমাকে সুন্দর করে কথা বলতেছে। তারকাগুলো আমার সামনে আসতে চায়, কি যেন কথা বলতে চায়। সাইয়েদানা ইয়াকুব পয়গম্বর ডেকে ডেকে বললেন, বেটা রে এই স্বপ্নের বিশ্লেষণের ব্যাখ্যাগুলা আমাকে বলছো না আরো কারো কাছে গিয়ে বলছো? ইউসুফ পয়গম্বর ডেকে ডেকে বলছে, বাবা এই প্রথম তোমাকে বললাম বাবা, আর কাউকে বলি নাই। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলছেন, বেটারি না বেটা না, আর কাউকে বলতে পারবি না, বলিস না রে বেটা। এরে বন্ধু ছোট্ট মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব পয়গম্বর বুঝতে পেরেছে আমার ওরস থেকে যে সন্তানটা আল্লাহ পাক দিল, আমার মন বলতেছে আমি ইয়াকুব পয়গম্বরের পরে আল্লাহ যদি দুনিয়ার জমিনে একটা পয়গম্বর দেয়, এইটা হলো আমার ঔরসের সন্তান সাইয়েদনা হযরতে ইউসুফ। এরে বন্ধু রে মনটা নরম করে দেন না বাবা, একটুখানি দুই ফোঁটা চোখের পানি বাহির করেন, অবশ্যই অবশ্যই চোখের পানির দাম হবে রে আমার আল্লাহ। সাইয়েদনা ইউসুফ তার যে আমল চলাফেরা, যে তার আখলাক, এত সুন্দর তার আখলাক। এরে বন্ধু এই আখলাকের কারণে মা বাপ সন্তানকে একটু বেশি ভালোবাসে। চারটা সন্তানের মধ্যে যেই সন্তানের ব্যবহার যত ভালো হয়, বলেন তো দেখি মা বাবা ওই সন্তানকে ভালো কম বাসে না বেশি বাসে? বেশি কিন্তু বাসের লালমনিরহাটের যুবক ভাইরা আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফকে সুন্দর করে ভালোবেসেছেন। বন্ধুরেরই আমার অনেক আদর করে কাছে নিয়ে ঘুম পাড়ায়া দেয়, তোলায় তোলায় খাবার দেয়। এরে বন্ধু এটা দেখে তারা আপন ভাইগুলা তাকে ভালোবাসা দেখে বড় কষ্ট পাইল যে আমাদের আব্বা জান সাইয়েদনা ইউসুফকে এত কেন ভালোবাসে আর আমাদেরকে কেন ভালোবাসে না। এটার প্রতিরোধ করার দরকার আছে। আমরা হয় ইউসুফকে বেশি ভালোবাসবে, না হয় আমরা 10 ভাই এখান থেকে চলে যাব। 10 ভাই মিলে পরিকল্পনা করছে, বাবাকে গিয়ে ডেকে ডেকে বলছে, বাবা আপনি কেন ইউসুফকে বেশি বেশি ভালোবাসেন আর আমাদেরকে কেন কম কম ভালোবাসেন? আল্লাহর পয়গম্বর ইয়াকুব ডাক দিয়ে বলতেছেন, বেটারি ভালো তো কখনো সন্তানদেরকে কম বেশি করি না, তবে বেটারে জেনে রাখো মহাব্বতের খাজানা যার যত বেশি, ভালোবাসার সম্পর্ক তার সঙ্গে তত বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কিন্তু অনেক ব্যক্তি আছে, আমার মন বলতেছে বন্ধু এখানে এমন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে রে। এরা বাবা মনটা একটু নরম করে দাও, একটুখানি দিলটা নরম করে দেন রে। এরে বন্ধু বাকি 10 ভাই মিলে পরিকল্পনা করলো, বাবার সঙ্গে পারা যাবে না। আমরা এই মুহূর্তে একটাই চিন্তা, এরে বন্ধু 10 ভাই মিলে চিন্তা করলো যে আদরের ছোট ভাইটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, অর্থাৎ হত্যা করে দিবে। এরে বন্ধু সবচাইতে বড় ভাই ডেকে ডেকে বলল, না 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 না, যদি হত্যা করে দেই, এই মুহূর্তে যদি ইউসুফকে হত্যা করে দেই, আমার বাবা তো একজন নবী মানুষ, অবশ্যই অবশ্যই আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক আছে, অবশ্যই আমার বাবা ইয়াকুব পয়গম্বর জানতে পারবে। তবে কি করা যায়? না না মারবো না, ইউসুফকে কূপের মধ্যে ফেলায়া দিব। ইউসুফ কূপের মধ্যে থাক, সেখানে ঠান্ডা পানি হওয়ার কারণে ইউসুফ আপন ইচ্ছায় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আরে বন্ধু রে মনটা নরম করে দাও না। আরে বাবাজি বলেন তো দেখি, আল্লাহ যাকে ভালোবাসে তাকে মারার ক্ষমতা দুনিয়ার কারো আছে নাকি? না রে বন্ধু নাই।
আমার কলিজার টুকরা সন্তান ইউসুফের খবর তুমি মিলায় দিও গো আল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বলল গো রে সন্তান, কোন বাঘ আমার সন্তানকে খেয়েছে, ডাক দাও, এই বাঘের সঙ্গে আমি পয়গম্বর কিছু কথা বলবো। আরে বন্ধু, 10 ভাই মিলা বন জঙ্গলের মধ্যে চলে গেল। কিতাবের মধ্যে পড়েছি 10 ভাই জঙ্গলের মধ্যে যাবার পর একটা অসুস্থ বাঘকে ধইরা আইনা আল্লাহর পয়গম্বরের সামনে হাজির করছে রে বন্ধু। আরে বাবাজি, আল্লাহর পয়গম্বর বলছে, বাঘ রে তোর জবানটা খুলে দিয়েছে আমার আল্লাহ। ডাক দেন না আল্লাহ। বাঘের জবান খুইলা গেছে। বাঘ ডাক দিয়ে কই, পয়গম্বর আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা হিংস্র জানোয়ারদের জন্য নবীদের রক্ত মাংস খাওয়া আল্লাহ হারাম করেছে গো পয়গম্বর। ওই আল্লাহর ইজ্জতের কসম, আমরা তো আপনার সন্তানকে খাই নাই গো পয়গম্বর, আমরা আপনার সন্তানকে খাই নাই, আমরা তো আপনার সন্তানকে খাই নাই গো পয়গম্বর। ও গো পয়গম্বর, তাকায়া তাকায়া দেখেন গো পয়গম্বর, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমি আজও 3 দিন থেকে কিছু খাই নাই। এর কারণটা হলো গো পয়গম্বর, আমি বাঘের একটা সন্তান আমার কাছ থেকে আজও 3 দিন থেকে হারিয়ে গিয়েছে গো পয়গম্বর। আমি আপনাকে মনে মনে খুঁজতেছি যাতে করে আমার দুঃখের কথাটা বলতে পারি। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দুটো বন্ধ করে মাথাটা উঁচু কইরা এক ফোঁটা চোখের পানি ফেলাইতে চায়। আল্লাহ পাক বলে, ওগো পয়গম্বর, এক ফোঁটা চোখের পানি যেন জমিনের মধ্যে পড়ে না। এখনো পর্যন্ত সময় আসে নাই যে আপনার সন্তানকে আপনার ছেলে মারার কথা বলেন, কিন্তু আমি আল্লাহ বড় আদর করে ইউসুফের আমি আল্লাহ তার দায়িত্ব নিয়ে কোথা থেকে কোন জায়গাতে দিয়ে দেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে খুশি তাকে ক্ষমতা দিয়া দেই। আমি আল্লাহ একটা গোলামকে কূপ থেকে উঠাইয়া তারে পয়গম্বর বানাইয়া আমি আল্লাহ তারে মিশরের রাজত্ব দিয়া দিব গো পয়গম্বর। আপনার কোনো টেনশন করতে হবে না গো পয়গম্বর, এটা আল্লাহ পাকের চিন্তা। লং টাইম পার হয়ে গেছে বন্ধুরা রে আমার। ইয়াকুব পয়গম্বর তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি বের করে দিয়েছে। এরা বন্ধু রে, চোখ দুটা বন্ধ করছে রে, চোখের পানি ওয়াজুরে ছেড়ে দিয়েছে আর মনে মনে ডাক দিছে, আল্লাহ আমাকে এই রকম ভালোবাসা তো দুনিয়ার কেউ দেয় নাই। ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আমি ইউসুফ সারা দুনিয়ার জমিনে থাকতে পারবো না গো আল্লাহ। আল্লাহ আমার ইউসুফ যেখানে আছে আল্লাহ তুমি সেখানে ভালো রাখিও গো আল্লাহ। এরে বন্ধু, এই যে রাজশাহীর মধ্যে ছেলেটা ছোট্ট 3-3.5 বছরের সন্তান, এরে বন্ধু গভীর মাটির নিচে পইরা গেছি। এরে বন্ধু 2-3 ঘন্টা আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে আবার মায়ের কোলের মধ্যে দিয়া দিছে রে বন্ধু। তাকায়া দেখো, অতএব চিন্তা করে দেখো রে। আরে বন্ধু, মরণের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। এই দুনিয়াতে তুমি কার পিছে সময় ব্যয় করছো রে? কার জন্য পাগল হইছো? কার জন্য তুমি গুনাহ ছাড়তে পারতেছো না? কার জন্য তুমি নামাজ পড়তে পারো না? কার জন্য তুমি মসজিদে যাইতে পারো না রে? কার জন্য আল্লাহর নবীর ঘর, আল্লাহর নবীর বন্ধের ঘরকে মহাব্বত করতে পারো না রে? কোন দুনিয়া তোমাকে পাগল বানাইছি?
এরে বন্ধু তোমাকে আমার মালিক বড় আদর করে বানাইছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সূরত তোমাকে আমার মালিক দিল। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, চোখের জায়গায় চোখ দিল রে, কানের জায়গায় কান দিল রে, কথা বলার জন্য একটা মুখ দিল রে বাবা, দুটা পা দিল রে বাবা। এরে লালমনির হাটের বাপ ভাইরা রে আমার, এই দুনিয়ার জমিনে দেখবেন আপনি কোথায় যান না কেন, আপনার কথা স্মরণে রাখার জন্য দুনিয়াতে একটা দরদের মা তোমাকে দিল রে। এই দুনিয়ার জমিনে আপনি যদি কোথায় যান, এখান থেকে যতই দূরে যান না কেন, আপনার যদি কোনো ক্ষতি হয়, পৃথিবীর জমিনে কেউ না জানুক, জানে কিন্তু আপনার মা। এরা বন্ধু মনটা নরম করে দেয় না রে বাবা, এটা তো আমার মালিকের ভালোবাসা রে বাবা। আল্লাহ পাক তোমাকে বড্ড বেশি ভালোবাসে, যার কারণে মা দিল, যার কারণে বাবা দিল, যার কথা স্মরণে রাখার জন্য এই নিয়ামতগুলো আল্লাহ তোমাকে দিল। বলেন তো দেখি, না চাইতে যে মালিক এত নিয়ামত দিল, ওই মালিকের গোলামি আর দাসত্ব করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরে বন্ধু মনটা নরম করে দাও না রে বন্ধু। বিদেশেতে কারো যদি ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে জানি মাই, কথা বলেন ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে জানি মাই। ওরে আমজাম কলা খাও ভাতের মতো না, চাচি নানি সবাই দেখো আমার মায়ের মতো না। জবানটা খুলে বলেন কথা ঠিক কিনা? এরা বন্ধু আপনি আমি পৃথিবীর যে জায়গার মধ্যে যাক না কেন, সাইয়েদনা হযরত ইয়াকুব পয়গম্বর সন্তানের জন্য কাঁদতে 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 দুটা চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে, এখন চোখ দিয়ে দেখতে পারে না। এরা বন্ধু ভালোবাসার সন্তানটাকে হারাইয়া চোখটা অন্ধ হয়ে পর্যন্ত গেছারা। এরা বন্ধু আমার আল্লাহ কত বড় কুদরতের আল্লাহ, আমার আল্লাহ ইউসুফকে কূপ থেকে উঠাইয়া এরে বন্ধু বণিকের হাতের মধ্যে দিয়া দিছে, যাও ইউসুফকে নিয়ে চলে যাও। এরা বন্ধু বিক্রি করতে 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 এত সুন্দর চেহারার মানুষটাকে রে বন্ধু মিশরের রাজা আজিজে মিশর কিনে নিয়েছে রে বন্ধু অনেক টাকা দিয়া। আজিজে মিশরের কোনো সন্তান নাই, আমি এর এই গোলামটারে বাড়িতে নিয়া সুন্দর করে মানুষ করব, ছেলে হিসাবে মানব রে বন্ধু। অনেক ঘটনা আমি যদি বলতে যাই সারা রাত কেটে যাবে বাজান, কিন্তু তাও বলা শেষ হবে না। এরে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত কইরা রে ডাকবেন আল্লাহ। এরে বন্ধু কোথা থেকে কোন জায়গায় নিয়ে গেছে দেখেন তো দেখি। এরে বন্ধু এখন তো আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ মিশরের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করতেছে রে বন্ধু। আল্লাহর পয়গম্বর সব সময় একটা কোরআন থেকে ফয়সালা করেছে, সত্যকে সত্য বলেছে, মিথ্যাকে মিথ্যা বলেছে, কখনো বাতিলের সাথে আপোষ করে নাই, এর জন্য জেল কাটতে হয়েছে। এই জন্য কখনো মিথ্যার পক্ষে কথা বলে নাই, এই জন্য রাজ দরবার থেকে একটা নয় দুইটা মাস নয় লং টাইম জেলখানার ভিতর সময় গেছে রে বন্ধু। এরপরেও কখনো বাতিলের সাথে মাথা নত করে নাই। এক আল্লাহ
আল্লাহর প্রতি ঈমান এনেছে রে, কষ্ট কষ্ট কষ্ট। কালেমা বাবাই পড়েছে আমি মুসলমান, দাদাই পড়েছে আমি মুসলমান। কালেমা যে কত কষ্ট করে দুনিয়াতে এসেছি, এই কালিমার জন্য মানুষ কত কষ্ট করেছে রে বন্ধু। সাইয়েদনা বেলালের দিকে তাকাও, এই কালিমা পড়ার জন্য উমাইয়ার বাহিনীরা বেলাল কি গরম 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 বালির মধ্যে চিৎ করে শোয়া, বেলালের পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়। সাহাবীরা ডাক দিয়ে কই রে বেলাল, পিঠের মধ্যে বড় বড় কেন গর্ত দেখা যায়? বেলাল ডাক দিয়া কই রে সাহাবীরা, কালিমা পড়ার জন্য উমাইয়া আমাকে ওই গরম গরম আঙ্গারের মধ্যে উল্টা করে আমাকে ওই আগুনের মধ্যে ঝলসে দিয়েছে। আরে বন্ধু বাবাজি, একটুখানি মনটা নরম করেন, আমি লম্বা কথা বলবো না রে বন্ধু। আরে বাবাজি, অল্প কথা বলেই বিদায় হয়ে চলে যাব বন্ধু। আমার বন্ধুগণ, হযরতে ইয়াকুব পয়গম্বরের সন্তান হযরতে ইউসুফ পয়গম্বর এখন তো মিশনের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করতেছে রে বন্ধু। আরে বাবাজি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানের কাছে হযরতে ইয়াকুব পয়গম্বরের ছেলের কাছে হযরতে ইউসুফ পয়গম্বরের কাছে, এ বন্ধু রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কুদরতের ওয়ালা আল্লাহ, এক নিমিষের মধ্যে এরে বন্ধু যারা ইউসুফকে মেরে গর্তের মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দরজায় ফকিরের বেশে তাদেরকে ঢোকায়া দিছে। জবানটা খুলে বলি না আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলি না আল্লাহু আকবার। আরে বন্ধু, ফকিরের বেশে 10 ভাই ঢুকেছে ইউসুফ পয়গম্বরের কাছে খাদ্য নেওয়ার জন্য। এরে বন্ধু, খোদাই জীবন চলে না, কেমনি করে ইউসুফ পয়গম্বরের কাছে খাবার নিতে হয়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আইন করেছে, দেশের মানুষের জন্য এতটুকু খাদ্য দিব, দেশের বাহিরের মানুষের জন্য কিছু খাবার দিব, তবে কিছু টাকা দিয়ে কিনে নিতে হবে, মাংনা মাংনা খাবার দেওয়া যাবে না। আমাদের বাংলাদেশের মধ্যে 10 টাকা কেজি চাল কিন্তু ছিল কি ছিল না? খান নাই আপনারা? 10 টাকা কেজি চাল। আল্লাহর পয়গম্বর চিন্তা করেছে রে, এই 1 মাসের খাবার আমরা বাহিরের দেশের মানুষদেরকে দেব, তবে বিনিময়ে তাকে অল্প কিছু দিরহাম দিতে হবে। এরে বন্ধু, হযরতে ইয়াকুব পয়গম্বরের বাকি 10 জন সন্তান, ইয়াকুব পয়গম্বর তখনও পর্যন্ত একটা ছোট্ট ছেলেকে কাছের মধ্যে রাখতো। কিতাবের মধ্যে পড়েছি সন্তানের নাম ছিল বিনিয়ামিন। আরে বন্ধু, ইয়াকুব পয়গম্বরের কাছ থেকে 10 জন সন্তান, 10 জন সন্তান ইউসুফ পয়গম্বরের রাজ্যের মধ্যে ঢুকেছে, সিরিয়ালের মধ্যে দাঁড়াইছে, খাদ্য নেওয়ার জন্য ফকিরের বেশে ঢুকছে। আরে বন্ধু, আল্লাহর পয়গম্বরের কাছে তার দুটা চোখ আপন 10 ভাইয়ের দিকে পড়ে গেছে রে বন্ধু। এরে বাবাজি, আল্লাহর পয়গম্বর 10 ভাইকে দেখেই তার মস্তিষ্কের মধ্যে চিনে পারাইছে, এইটাই তো আমার আপন 10 ভাই, এগুলোই তো আমার 10 ভাই রে। আল্লাহর পয়গম্বর চোখের পানি ফেলতে চাই, আল্লাহ ডেকে ডেকে বলে, ওগো পয়গম্বর, 1 ফোঁটা চোখের পানি পর্যন্ত আপনি জমিনের মধ্যে ফলাবেন না। জবানটা খুলে বলি না আল্লাহু আকবার। এরে বাবাজি, আল্লাহর পয়গম্বর 10 ভাইকে দেখে চিনে ফেলাইছে, কিন্তু এখনো পর্যন্ত পরিচয়টা ওপেন করে নাই। ডাক দিয়ে বলতেছে, তোমরা কোন দেশ থেকে এসেছো? বলে, কেনান বাবার নাম, আমার বাবার নাম ইয়াকুব পয়গম্বর, আমার বাবা পয়গম্বর, দাদাও পয়গম্বর, দাদার দাদাও পয়গম্বর। এরে বন্ধু, 10 ভাইকে বড় আদর যত্ন করলেন, কিন্তু মানুষ দ্বারা কাছের লোকটারে ডেকে ডেকে বললেন, দাও ওদেরকে খাবারগুলা শোনো, তবে তারা যে টাকাগুলা দিয়েছে ওই টাকাগুলা আমার কাছে দাও তো একটু দেখি। ইয়াকুব পয়গম্বরের সন্তান হযরতে ইউসুফ পয়গম্বর পুরাতন টাকাগুলা এরকম করে হাত দিয়ে নাড়ে আর চোখের পানি বের করে আর ডাক দিয়ে কইছে, মালিক, এই পুরাতন টাকাগুলার মধ্যে আমার বাবার গায়ের ঘ্রাণ আমি পাচ্ছি গো আল্লাহ। একটা মানুষ
মানুষ অতক্ষণ পর্যন্ত এই তোলা টাকা ব্যবহার করে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা কষ্টের মধ্যে না পড়ছে রে। কাছের লোকগুলাকে ডেকে ডেকে বলছে, এই 10 ভাইয়ের সালার মধ্যে টাকাগুলা, পুরাতন টাকাগুলা ঢুকিয়া দাও। পয়গম্বর চিন্তা করছে, আর মনে হয় বাড়িতে টাকা নাই, এই মুহূর্তের টাকাগুলা যদি আমার মিশরের মধ্যে রেখে দেই তাহলে তো এরা তো আর খাবার নিতে আসতে পারবে না। এই খাবারগুলা নিয়ে রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে গেল বন্ধু। রাস্তার দুপাশের মানুষ জিজ্ঞাসা করছে, পয়গম্বর তোমার কেউ হয় নাকি? আমাদের রাষ্ট্রপ্রধান তোমার কেউ হয় নাকি? না, কেউ হয় না। এক পর্যায়ে বাড়ি পর্যন্ত চলে গেছে। আরে বন্ধু, বাড়িতে যাবার পর খাদ্যগুলা বাবার সামনে পর্যন্ত ঢালা শুরু করে দিয়েছে। আরে বন্ধু, এক ভাই তো ডেকে ডেকে বলছে, ইয়াহুদা সবচাইতে বড় ভাই, আরে বাজান ডেকে ডেকে বলছে, ইয়া আবানা, হে আমাদের আব্বা, মানাত দিহাদিহি বিদায়াতুন রুদ্দাত ইলাইনা, হে আমাদের আব্বা তাকায়া দেখি এমন একজন সভ্য সুন্দর ভদ্র মানুষের কাছে গেছিলাম খাবার নেওয়ার জন্য, যেই মানুষটার মতো ভালো মানুষ আল্লাহর জমিনের মধ্যে আর কোথাও হয় না। জবানটা খুলে বলি না আল্লাহু আকবার। দেখেন তো খাবার দিয়েছে, শুধু খাবার দেয় নাই, খাবারগুলা ঢালতে ঢালতে বস্তার এক কোণ থেকে পুরাতন টাকাগুলো জন্তু পড়ে গেছে। সবগুলা ভাই টাকাগুলা নারে আনন্দের চোটে ডাক দিয়া কইছে, বাবা দেখেন তো দেখি, এই রকম ভালো মানুষ আল্লাহর জমিন আর কোথাও পাই নাই। আমাদেরকে খাবারগুলা পর্যন্ত দিয়েছে, টাকাগুলা পর্যন্ত বস্তার ভিতরে ঢুকায়া দিয়েছে গো বাবা। তবে বাবা গোপন একটা কথা বলি গো বাবা, আল্লাহর হযরতে ইউসুফ পয়গম্বরের নাম পর্যন্ত তারা কিন্তু জানে না। শুধু বাবাকে বলতেছে, বাবা মিশরের রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে পরের বার যদি খাবার নিতে যায়, যে আপনার কাছে একটা আপনার সন্তান আছে, নাম হলো বিনিয়ামিন, এই বিনিয়ামিনকে যতক্ষণ পর্যন্ত আজিজে মিশরের কাছে না নিয়ে যাব অতক্ষণ পর্যন্ত এক জাররা পরিমাণ পর্যন্ত কোনো খাবার দেবে না। এরে বন্ধু, এরে যুবক ভাইরা, কথাগুলো মন দিয়া শোনো। আল্লাহর পয়গম্বরের সমস্ত সন্তান যখন এ কথা বলছে, এরে বন্ধু যদি পেটে খাবার না থাকে বলেন তো দেখি, ইবাদতের মধ্যেও কিন্তু মন বসবে না। কথা কোন ঠিক কিনা? একটা কিন্তু কথা আছে রে বন্ধু, পেটে যদি খাবার না থাকে তাহলে কিন্তু যা মন চাই তাই করতে মন চাই রে বন্ধু। যেটাই চাও সেটাই নিয়ে দাও, বিনিময়ে এক জাররা পরিমাণ খাবার আমাকে দিয়ে দাও। আরে বাবাজি, আল্লাহর পয়গম্বরের বাড়িতে কোনো খাবার নাই। এক মাস শেষ হওয়ার পর এবার ক্ষুধার যন্ত্রণায় নিজের ছোট্ট ছেলেটাকে হাতের মধ্যে দিয়া বলতেছে, যাও, আমি কিন্তু অতটুকু বিমুন হইলাম। আজ থেকে বহু বছর আগে যখন ইউসুফকে তোমাদের হাতের মধ্যে দিছিলাম, কেনানের জঙ্গলের মধ্যে গিয়া আমার সন্তানটাকে তোমরা আর ফেরত দিলা না, আমি বিনিয়ামিনকে দিলাম। অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত বিনিয়ামিনকে তোমরা আমার হাতের মধ্যে না দিতে পারবা। জবানটা খুলে বলি না সুবহানাল্লাহ। আরে বাবাজি, বিনিয়ামিনকে হাতের মধ্যে নিয়া 10 ভাই এবার ইউসুফ পয়গম্বরের রাজ্যের মধ্যে চলে গেছে রে বন্ধু। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর ইউসুফ বিনিয়ামিনকে খুব কাছের মধ্যে ডাকলেন, কানটা কাছের মধ্যে লাগায় দিলেন, ভাই রে, আমাকে তুমি চিনতে পারো নাকি? ইন্নাকা লা আলা ইউসুফ, তোমাকে তো আমার হারানো ভাই ইউসুফের চেহারার মতো দেখায়। কই তাই নাকি? কই তুমি কোনো ক্রন্দন কইরো না, আজ থেকে বহু বছর আগে তোমার হারানো ভাই ইউসুফকে কেনানের জঙ্গলের মধ্যে হারিয়ে গেছিল। আমি হলাম তোমার সেই হারানো ভাই, তোমার কলিজার টুকরা বড় ভাই। আমি হলাম ইউসুফ আর তুমি হলে বিনিয়ামিন। জবানটা খুলে বলি না আল্লাহু আকবার। বিনিয়ামিন ইউসুফকে বুকের মধ্যে লাগাইছে রে, চোখ দিয়া পানি কেন জানি পড়তে চায়। ইউসুফ পয়গম্বর ডেকে ডেকে বলছে, ভাই রে কান্দিস না রে ভাই, তোর মালিক দয়া করে মায়া করে তোর হারানো ভাই ইউসুফকে তোর বুকের মধ্যে আবার দিয়া দিছে। তুই যদি এখনো কান্দস রে ভাই, আমি এই 10 ভাইয়ের হাতে তোরে দিব না রে বন্ধু। আরে বাবাজি,
রে 10 ভাইকে কাছে ডেকে ডেকে বলছে, ইউসুফ পয়গম্বর তোমরা আমাকে চিনতে পারছো নাকি? তবে চিনতে পারি নাই, আমার একটা ভাই ছিল, নাম ছিল ইউসুফ, তার চেহারার সঙ্গে তোমার চেহারার মিল খায়। বলে সে কোথায়? তারে তো বাঘে খাইছে। কার সামনে গিয়া কয়? ইউসুফের সামনে গিয়া কয় তারে তো বাঘে খাইছে। ইউসুফ পয়গম্বর চোখটা বন্ধ করছে আর বলছে, আল্লাহ আমাকে কূপের মধ্যে ফেলে দিয়া আমার 10 ভাই আমার সামনে গিয়া বলতেছে আমি বাঘে খাইছে। আরে বন্ধু মন দিয়া কথাগুলো শোনো রে বাবা। আল্লাহর পয়গম্বর ইউসুফ 10 ভাইকে ডেকে ডেকে বলতেছে, যারে বাঘে খাইছি ওই হারানো ভাই আজকে বাগে খাওয়া ভাইয়ের সামনে তোমরা দাঁড়ায় আছো। জবানটা খুলে বলি না সুবহানাল্লাহ। 10 ভাই এত বড় বড় চোখ বাক করছে, মালিক রে আজকে যদি ইউসুফ যদি ইশারা করে আমাদের 10 ভাইয়ের তো লাশের গন্ধটা পর্যন্ত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরি ইউসুফ পয়গম্বর বাকি কোনো কথা বলল না, বরঞ্চ 10 ভাইকে ডেকে ডেকে বলল, আর কতকাল কেনান থেকে মিশরে খাবার ঢোয়াবা? দরকার নাই, দরকার নাই, আমি তোমাদেরকে মারব না, কোনো কর্তৃত্ব তোমাদের উপর খাটাবো না। আমি ইউসুফ আজকে বলে দিলাম আমি তোমাদের 10 ভাইয়ের জন্য 10টা ফ্ল্যাট তোমাদের জন্য রেডি করে রাখছি। তোমরা কোনটা কোনটা পছন্দ হয় তোমাদের পছন্দ মতো তোমরা সেই ফ্ল্যাটগুলা গ্রহণ করো। জবানটা খুলে বলি না সুবহানাল্লাহ। আরে যারা পয়গম্বরকে মারতে চায় আর পয়গম্বর তাদেরকে কোনো প্রতিশোধ নাই, বরঞ্চ ভালোবাসা দিয়া উদারতা দিয়া বুকের মধ্যে আগলায়া রাখে। কিন্তু আমাদের বর্তমান সমাজের অবস্থাটা দেখুন। এরে বন্ধু বলতে গেলে বড় কষ্ট লাগে। কোনো অসুখ নাই, সমস্যা নাই, রাস্তার কোনার মধ্যে যদি ঘটককে জিজ্ঞাসা করে অমুকের মেয়েটার সম্পর্কে একটু বর্ণনা দাও, আগেই বলবে মির্গি ব্যারাম আছে। কথা কন না? আপনাদের এদিকে নাই, আমাদের ওইদিকে আছে, এদিকেও আছে। আগেই বলবে সকল খুরি, এটার নাম কি? আগেই বলবে ওই যে মাথায় কই ছেলেটা কি করে, ওই ছেলেটার মাথার ব্রেন ভালো না, শুধু রাগ আছে না নাই। এরে বন্ধু এই জাতীয় লোক কিন্তু সমাজের মধ্যে আছে। এটাকে নবীজি বলছেন সকলখোর। এরে বন্ধু এই সকলখোর ব্যক্তিগুলা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই সকলখোর দুনিয়ার জমিনে ধ্বংস, শুধু ধ্বংস নয় রে বন্ধু, সকলখোরের দান পর্যন্ত কবুল হবে না, সকলখোরের কোনো ইবাদত কবুল হবে না। এরে বাবাজি কাউকে উদ্দেশ্য করে কথাগুলা বলি নাই, তবে কেউ যদি এগুলো করে থাকে এখন আমার মালিকের রহমতের দরজা খোলা আছে। আল্লাহ বলছে বান্দারি, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলছে বান্দারে এখনো আমার কাছে ফিরো 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 ফিরো, চোখের পানি বাহির করো রে বান্দা। এরে বন্ধু রে কলিজার টুকরা, এরে লালমনিরহাটের যুবক বাইরে, তুমি কার জন্য পাগল হইছো রে বাবা? একটুখানি আমার মালিকের সঙ্গে পাগল হও না রে। জীবনে তো নামাজ কাজা করতে করতে জীবনটা শেষ করে দিলা রে বাবা। কত বন্ধু দেখছো, কত খেলার মাঠে তোমার বন্ধু ছিল, আজকে এক সময়ের ব্যবধানে তোমার বন্ধু তোমার খবরও নেই না। এরে বন্ধুরি এই এলাকার মধ্যে কত মাতব্বর ছিল যাদের গরমে রাস্তার ধার দিয়ে চলা যায়নি, আছে না নাই? আরে বাবাজি টাকার গরমে টাকার পাহাড় করেছে রে, আমার কাছে অনেক খবর আছে। এত টাকার মালিক তারপরেও কিন্তু ভালো মন্দ খাইতে পারে নাই। আরে যুবক ভাই রে আমার আল্লাহ বড় দয়াবান, নাম রাখছে রহমান, বান্দাকে তৈরি করছে খলাকল ইনসান। আইরে বান্দা আইরে আমার কাছে আয়, আমি তোকে রহমতের চাদরের মধ্যে তুলে নেব। জবানটা খুলে একবার ডাক দেন না আল্লাহ আল্লাহ।
আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি। মারহাবা কোন। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি। কত শত নিয়ামত দিয়েছ তুমি, উদার আকাশ আর সবুজ ভূমি। পথ না ভুলি, পথ না ভুলি, তাই যে দিলে কোরআন হাজার বছর আগে। কথা বলেন ঠিক কিনা? তোমারই দেওয়া এই কোরআনের বাণী শুনতে মধুর লাগে। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি। এরে বাজান বুঝে থাকলে বলবিন, এই জমিন কে সৃষ্টি করেছে রে বাবা? আসমান কে বানাইছে রে বাবা? এরে বন্ধু তোমাকে আমাকে বানাইছেন কে? যদি তোমাকে আমাকে আল্লাহ বানাই, যদি ওই আসমান আল্লাহ বানাই, যদি এই জমিন আল্লাহ বানাই, তাহলে এই জমিনের মধ্যে আইন চলবে কার? এ বন্ধু সবাই বললেন না জমিনে আইন চলবে কার? আরে বাবাজি মরার আগে রে একবারে কোরআনকে ভালোবেসে দেখো না। মাদ্রাসাতে গিয়ে দেখবারে বাবা, এই যে হাফেজে কোরআন ছাত্রদের মাথায় আল্লাহ পাগড়ি উঠায় দিয়েছে রে। এই সম্মানের পাগড়ি দুনিয়ার কেউ দেয় নাই, আমার মালিক বড় আদর করে দিল রে বন্ধু। এরে বন্ধু সবাই তো এই কোরআনটা মুখস্থ করতে পারে না, সবাই তো সিনার মধ্যে আল্লাহর কোরআনটা রাখতে পারে না রে বাবা। এরা বাবাজি, এরা লালমনিরহাটের বাইরে মনটা যদি নরম হয়, যদি গুনাহ ছাড়তে মন চাই রে বাবা, এই লালমনিরহাটের মাটির মধ্যে আসমান সাক্ষী, জমিন সাক্ষী রে বাবা, আল্লাহর ফেরেশতা সাক্ষী। গুনাহ ছাড়ার মতো যদি কোনো মন চাই, তওবার মতো তওবা কইরা দুটা হাত তুলিয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলো না আল্লাহ। সবাইটা হাত একটু তুলে বলেন না আল্লাহ। সবাই সবাই আল্লাহ বলে ডাক দেন না আল্লাহ। এরে বাবাজি আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ। তোমার পথে তোমার মতে কবুল করে নাও আল্লাহ। গুনাহ মুক্ত জীবন দান করো আল্লাহ। সুদ মুক্ত জীবন দান করো আল্লাহ। ঘুষ মুক্ত জীবন দান করো আল্লাহ। অহংকার মুক্ত জীবন দান করো রে আল্লাহ। আল্লাহর কথার মতো কথাটা যদি রাজি হন, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন রে বাবা। এই রাত্র প্রায় 12টা পার হয়ে যায় রে বাবা। এই মুহূর্তে যদি আল্লাহর কোনো গোলাম আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ ওই বান্দার চোখের পানি নাকের ডোগায় আসার আগে আল্লাহ বান্দার গুনাহগুলা মাফ কইরা দিয়া ওই বান্দাকে আল্লাহ জান্নাত দেখাইতে দেরি করবে না। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ।